ভারতের মহারাষ্ট্রে আত্মহত্যা করছে শত শত কৃষক। এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ঋণের ভারে দিন দিন ডুবে যাচ্ছেন কৃষকরা, কিন্তু এ নিয়ে চরম উদাসীন বিজেপি সরকার। কৃষকরা মরছেন, অথচ নানাভাবে নিজের সাফল্য দেখাতে ব্যস্ত মোদী। রাহুল গান্ধী অভিযোগ করেন, কৃষকদের ঋণ মুক্তি ও ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার দাবি উপেক্ষা করছে মোদী সরকার। ৩ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিন্দিতে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। এতে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশটও শেয়ার করেন রাহুল গান্ধী। সেখানে বলা হয়, চলতি বছরের প্রথম ৩ মাসে মহারাষ্ট্রে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। এ প্রসঙ্গে লোকসভায় বিরোধী দলীয় নেতা বলেন, একবার ভাবুন, মাত্র ৩ মাসে মহারাষ্ট্রে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। এটা কি শুধু একটি সংখ্যা? মোটেও না। এতে ৭৬৭টি পরিবার ভেঙে গেছে, যারা আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। আর মোদী সরকার চুপচাপ বসে আছে, নীরবে সবকিছু দেখছে। রাহুল গান্ধী বলেন, প্রতিদিন ঋণের ভারে ডুবে যাচ্ছেন কৃষকেরা, কারণ বীজ, সার, ডিজেলের দাম আকাশ ছোঁয়া, কিন্তু ন্যূনতম সহায়ক মূল্যের কোনো গ্যারান্টি নেই। কৃষকরা ঋণ মুক্তির দাবি করলেও তাদের পাত্তা দিচ্ছে না মোদী সরকার, অথচ যাদের কাছে কোটি কোটি টাকা রয়েছে সহজেই তাদের ঋণ মাফ করে দিচ্ছে তারা। আজকের খবরেই দেখুন, অনিল আম্বানির ৪৮,০০০ কোটি টাকার SBI প্রতারণা। রাহুল গান্ধী বলেন, মোদীজি বলেছিলেন কৃষকের আয় দ্বিগুণ করবেন। এখন পরিস্থিতি এমন যে কৃষকের জীবনই অর্ধেক হয়ে যাচ্ছে। এই ব্যবস্থা ধীরে ধীরে নীরবে কৃষকদের শেষ করে দিচ্ছে, আর মোদীজি চুপচাপ দেখে যাচ্ছেন। এর আগে কৃষক আত্মহত্যা ও সয়াবিন চাষিদের বকেয়া পরিশোধ না করা নিয়ে মহারাষ্ট্র বিধানসভায় দুবার ওয়াকআউট করেন বিরোধী দল তথা কংগ্রেসের সদস্যরা। তাদের অভিযোগ, তুচ্ছ কারণ দেখিয়ে কৃষকদের বঞ্চিত করছে মোদী সরকার। ক্ষতিপূরণ ও সহায়তা বৃদ্ধির দাবি সত্ত্বেও কর্ণপাত করছে না শাসক দল। কংগ্রেস নেতারা বলছেন, ভারতে কৃষিকাজে লোকসান বেড়ে গেছে। বাম্পার ফলন হলেও ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। এতে তাদের ঋণের বোঝা বৃদ্ধি পেয়েছে। সেটা শোধ করতে না পেরে কৃষকরা মৃত্যুকে বেছে নিতে বাধ্য হচ্ছেন। ২০২৩ সালে মহারাষ্ট্রে ২৮৫১ জন কৃষক আত্মহত্যা করেন। ২০২৪ সালে তা ছিল ২৬৩৫ জন। কংগ্রেসের অভিযোগ, কৃষকদের এই মৃত্যু মিছিল সত্ত্বেও টনক নড়েনি বিজেপি সরকারের। কৃষকদের কল্যাণে কোনো ব্যবস্থাই নেয়নি তারা। ফলে আত্মহননের পথ বেছে নিচ্ছেন ভারতীয় কৃষকরা। দুরুল হক, ভোরের কাগজ।